সুপ্রিয় ১৮তম নিবন্ধন ভাইবা প্রার্থী, আপনারা চূড়ান্তভাবে যারা ভাইবা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই মুহূর্তে আপনারা জানি সবাই অনেক চিন্তিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের পর আপনাদের সবচেয়ে করণীয় যে বিষয় হচ্ছে ৪০টা প্রতিষ্ঠান নির্বাচন করা এবং সেই প্রতিষ্ঠান সম্বন্ধে ডিটেলস জানা। তো সেই ডিটেলস সবার পক্ষে প্রতিষ্ঠানে গিয়ে জানা তো সম্ভব না, তাহলে তার একটা মাধ্যমের দরকার। সেই মাধ্যমটা নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো চলুন আর দেরি না করে আমরা দেখার চেষ্টা করি কিভাবে আমরা একটা প্রতিষ্ঠান সম্বন্ধে ডিটেলস তথ্য জানব। তো প্রথমে আমাদের যে কাজটা সেটা আমরা করে ফেলি, সেটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে প্রবেশ করি। এটা হচ্ছে www.banbase.gov.bd নোটিস। এইটাতে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করে এখান থেকে আপনারা সার্চ করুন, এই ওয়েবসাইটে যান। ওয়েবসাইটে গিয়ে দেখুন এই যে এরকম একটা ইন্টারফেস আসবে যে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেস। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে। দেখুন এখানে অনেক তথ্যই আছে। আমাদের বলছে যে বাংলাদেশ শিক্ষা ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেস। এখান থেকে আমরা আস্তে আস্তে সব তথ্য জানতে পারবো। তো দেখুন আমরা এখানে যদি একটু নিচে যাই, ইনস্টিটিউট সার্চ বলে একটা অপশান আসতেছে আমাদের। দেখুন ইনস্টিটিউট সার্চে আপনারা ক্লিক করুন। ক্লিক করলে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে উপস্থিত হবে। তো এটা একটু সময় নিচ্ছে, দেখুন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনি যদি প্রতিষ্ঠান সম্বন্ধে তথ্য সঠিকভাবে না নিয়ে অ্যাপ্লাই করেন, পরবর্তীতে কিন্তু আপনি সেখানে সুপারিশপ্রাপ্ত হলে আপনাকে ভোগান্তির শিকার হইতে হবে। সেই জন্য আমরা অবশ্যই ব্যানবেস থেকে সঠিক তথ্য নিয়ে তারপরে আমরা এটা সেই প্রতিষ্ঠানে আবেদন করব। তো দেখুন আমরা কিভাবে প্রতিষ্ঠান সম্বন্ধে আবেদন করব বা জানার চেষ্টা করব। মনে করুন যে আমি সাপোজ একটা ডিভিশন এখানে ক্লিক করে নিচ্ছি। মনে করুন যে আমি রাজশাহী জেলার রাজশাহী ডিভিশনের আমরা প্রতিষ্ঠানগুলো দেখব। রাজশাহী ডিস্ট্রিক্টে যেগুলো প্রতিষ্ঠান আছে আমাদের সেগুলো আমরা দেখব। রাজশাহী লিখলাম। তারপরে হচ্ছে কি বলছে রাজশাহী। এখন আমি মনে করুন যে থানাটাও দিয়ে দেবো। থানা রাজশাহীতে থানা আছে, আমি পুঠিয়া থানার যে প্রতিষ্ঠানগুলো সেগুলো সম্বন্ধে জানার চেষ্টা করব। আর ইনস্টিটিউট টাইপটা আমরা দিয়ে দিই। ইনস্টিটিউট টাইপ আমরা কী নিব, দেখুন আমরা স্কুল নিব। বলছে যে স্কুল যদি দেখি এখানে স্কুল, এই যে স্কুল। আর এখানে কি বলছে, এখানে দেখুন আমাদের বলছে যে গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট। আমাদের সাধারণত এমপিভুক্ত যে প্রতিষ্ঠানগুলো সেগুলো সব নন গভর্নমেন্টই হয়ে থাকে। এখন এখানে একটা ইন নাম্বার আছে। এইটা মনে করুন যে সাপোজ আপনি জানেন না, তাহলে আমরা এই টোটাল রাজশাহী ডিস্ট্রিক্টের এই পুঠিয়া উপজেলাতে কতগুলো প্রতিষ্ঠান আছে সেটা জানার চেষ্টা করবো। এখানে আমরা সার্চ দিলাম। দেখুন কিছুক্ষণের মধ্যে আমাদের প্রতিষ্ঠানগুলো চলে আসবে আমাদের সামনে। তো প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে সবাই একটু সতর্ক হবেন এবং বুঝে শুনে দেবেন। আপনাদের যাদের মার্ক কম আছে তারা চেষ্টা করবে গ্রামীণ স্কুলগুলো চয়েস দেওয়ার। দেখুন আমাদের পুঠিয়াতে যদি সেই প্রতিষ্ঠানগুলো দেখি যে কতগুলো প্রতিষ্ঠানের নাম চলে আসছে। এখানে দেখুন এই যে সব প্রতিষ্ঠানে চলে আসছে। তাই আমরা মনে করুন যে পুঠিয়া গার্লস স্কুল সম্বন্ধে জানার চেষ্টা করবো। এই যে এখানে আমরা এখানে ক্লিক করলাম, পুঠিয়া গার্লস স্কুলের সম্বন্ধে চলে আসছে। দেখুন এখানে বলছে কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেস www.banbase.gov.bd শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ 2024 সালের এটা জরিপ। শিক্ষা প্রতিষ্ঠানের নাম পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। এটা ইন নাম্বার। এই নাম্বারটা আমাদের সাধারণত দেখে নিতে হয়। তারপরে তখন স্কুল বলছে যে মৌলিক তথ্য কী তথ্য দেওয়া আছে, যে পুঠিয়া গার্লস স্কুল সম্বন্ধে তথ্য দেওয়া আছে। তখন এটা বিভাগ হচ্ছে রাজশাহী বিভাগ এবং জেলা হচ্ছে রাজশাহী, উপজেলা পুঠিয়া, পোস্ট কোড হচ্ছে 6260, ইউনিয়ন মানে যা দরকার সব কিছু দিয়ে আছে। এই যে এখানে যোগাযোগের জন্য প্রতিষ্ঠানের দুইটা নম্বর দিয়ে আছে এবং বিকল্প নম্বর, জাতীয় নির্বাচনী এলাকা, এটা হচ্ছে সব দিয়ে আছে। সকল তথ্য এই প্রতিষ্ঠান সম্বন্ধে এটা কী ধরনের প্রতিষ্ঠান। দেখুন মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক মানে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত আছে। আবার মাধ্যমিকের বলতে হচ্ছে কি 9, 10 সব আছে। এবং এখানে কী গ্রুপ আছে, মানবিক আছে, বিজ্ঞান শাখা আছে। আর সাথে দেখুন এই যে এসসি ভোকেশনাল, এটা ভোকেশনালের প্রতিষ্ঠান। তো এই 3টা ডিপার্টমেন্ট এখানে আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এটা ব্যবস্থাপনা বেসরকারি দেখতে পাচ্ছেন। আর এটা সমতল ভূমিতে।
আর উপজেলা সদর পৌর এটাতে অবস্থিত। তো এইভাবে আপনি একটা প্রতিষ্ঠানের সকল তথ্য আপনি এখানে দেখতে পারেন। হ্যাঁ, এটার নিম্ন মাধ্যমিক হচ্ছে প্রথম অনুমোদন পাই হচ্ছে ১/১/১৯৬৮ সালে, আর মাধ্যমিকটা ১/১/১৯৭৫ সালে। হ্যাঁ, এইভাবে চলতেছে এই প্রতিষ্ঠানটা। আর এখানে দেখুন, আমরা যদি দেখি শিক্ষার্থীর তথ্য, ২০২৩ সালে টোটাল নিম্ন মাধ্যমিকের শিক্ষার্থী ছিল ৪৩৫, আর হচ্ছে ২০২২ সালে ৪২৬ এবং ২১ সালে হচ্ছে ৪০০ জন। তো এটা খুব একটা ভালো প্রতিষ্ঠান, শিক্ষার মধ্যে অনেক ভালো একটা প্রতিষ্ঠান। তো এইভাবে হচ্ছে আমরা এই তথ্যগুলো সব দেখে নিতে পারি। আপনার যা যা তথ্য দরকার আপনি এগুলো এইভাবে ডিটেলস দেখবেন। এছাড়াও আর কি যদি মনে হয় যে আপনি আরও তথ্য দেখবেন, তাহলে আমরা এখান থেকে একটু যদি বের হই, তাহলে দেখতে পাবো যে এইভাবে প্রতিষ্ঠান সম্বন্ধে আমরা তথ্যগুলো কালেক্ট করি। তো দেখুন, আচ্ছা, এইভাবে তথ্য কালেক্ট করবেন। আমরা যদি আরেকটু দেখাই যে আমি তো বের হয়ে গেছি। আচ্ছা, এটা আরেকবার একটু ক্লিক করে দেখাই, দেখুন আপনাদের সুবিধার জন্য। রাজশাহী, হ্যাঁ, এভাবে ক্লিক করে থানা পুঠিয়া দিন, পুঠিয়া, তারপরে হচ্ছে ইনস্টিটিউট, স্কুল, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে আমরা দিয়ে দিলাম নন গভর্নমেন্ট। আচ্ছা, এখানে আমরা আরেকবার একটু সার্চ দিয়ে দেখাই, আরও কিছু তথ্য আপনাদের দেখাবো। আমি আসলে বের হয়ে গেছিলাম তো সাইটটা থেকে। তো দেখুন, পুঠিয়া গার্লস স্কুল সম্বন্ধে আরও কিছু তথ্য আমরা দেখি। এই যে পুঠিয়া গার্লস স্কুল ভিউ, হ্যাঁ, দেখুন এখানে আমরা সাধারণ তথ্য পাইলাম। সাধারণ তথ্যের পরে যদি আরও কিছু দেখতে চাই, আমরা এখান থেকে পরবর্তী পেজে যান। দেখুন আর কি তথ্য দেখায় আমাদের। নেক্সটে আমরা ক্লিক করলাম, তাহলে দেখুন আমরা প্রতিষ্ঠান সম্বন্ধে আরও পরবর্তী তথ্য। আসলে একটু নেট স্লো, সেই জন্য একটু সময় লাগতেছে। তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। এই যে মৌলিক তথ্য, তারপরে কী বলছে যে এই যে নিজস্ব ভূমিতে এটা তৈরি, হ্যাঁ। তারপরে এখানে দেখুন যে ভবনের নাম জসীমউদ্দিন ভবন, কাজী নজরুল ইসলাম ভবন, রবীন্দ্র ভবন, এই ধরনের সকল তথ্য এখান থেকে আমরা দেখে নিতে পারবো, হ্যাঁ। আর এখানে কি নামাজ ঘর আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জন্য একটা আধা পাকা কক্ষ আছে, হ্যাঁ, যে দেখতে পাচ্ছেন। তারপরে সপ্তম শ্রেণীর জন্য একটা আধা পাকা কক্ষ আছে। সকল তথ্য আমাদের এখানে দিয়ে আছে, হ্যাঁ। আচ্ছা, আমরা নিচে যদি যাই, পরেরটাতে একটু দেখি পরে আর কি তথ্য পাচ্ছি আমরা। পরবর্তী তথ্য যদি একটু ফলো করি, দেখুন। আপনাদের আবারও বলে রাখি, তো আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, তাদেরকে অবশ্যই অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। আপনাদের যত যা তথ্য প্রয়োজন আমরা আপডেট দিতে থাকবো। দেখুন, আমাদের নিম্ন মাধ্যমিকে মোট শিক্ষার্থী আছে হচ্ছে 433 জন, মাধ্যমিকে আছে 137 জন, বা এসএসসি ভোকেশনাল আছে 132 জন, মোট শিক্ষার্থী হচ্ছে 700 জন। তার মানে বুঝতেই পারতেছেন প্রতিষ্ঠানটা অনেক ভালো। তো এইভাবে আমরা সব কোন শ্রেণীতে কতজন আছে সব টোটাল জানতে পারবো, হ্যাঁ। তারপরে দেখুন, আমরা পরবর্তী যদি আরও তথ্য জানতে চাই, তাহলে আর একটু পরবর্তী নেক্সট পেজে যাই। এই যে দেখুন, আমাদের হচ্ছে কি বলছে যে মাধ্যমিক স্তরে সেকশন ভিত্তিক শিক্ষার্থী, এখানে কোন সেকশনে কতজন আছে, হ্যাঁ, সব দেখতে পাবেন আপনি। এই যে আমরা দেখে নিতে পারবো, এইভাবে পর্যায়ক্রমে দেখে নেবেন। তারপরে যদি নেক্সটে যান, তাহলে আর কি তথ্য আছে এই প্রতিষ্ঠান সম্বন্ধে। আপনার একটু সময় লাগলেও আপনি অবশ্যই প্রতিষ্ঠান সম্বন্ধে ভালো করে জেনে নেবেন। তাছাড়া কিন্তু পরবর্তীতে, আমি আবারও বলতেছি, প্রতিষ্ঠান সম্বন্ধে ভালো করে তথ্য না নিলে পরবর্তীতে কিন্তু আপনাকে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হওয়ার পর ভোগান্তির শিকার হতে হবে, হ্যাঁ। তো সব ভালো করে জেনে নেবেন। জেনে নিয়ে এই যে দেখুন, এখানে এসএসসি সব কিছু দিয়ে আছে এখানে, হ্যাঁ। আমরা এইভাবে পর্যায়ক্রমে দেখে নেব যে প্রতিষ্ঠানের এই যে মাধ্যমিক স্তরে বলছে যে মাধ্যমিক বয়সভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা, হ্যাঁ, সব কিছু টোটাল, মানে এই
প্রতিষ্ঠান সম্বন্ধে খুঁটিনাটি যাবতীয় যা আছে এখানে সব কিছু আপনি খুঁজলেই পাবেন, হ্যাঁ? কতজন কি আছে সব এই যে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখন খেয়াল করি এদিকে যাই, দেখুন আমরা সকল তথ্য পেয়ে গেছি। দেখুন এইখানে বলছে যে বিভাগ ভিত্তিক শিক্ষার্থী এবং অনুত্তীর্ণ ডিসেম্বর 2023 বার্ষিক পরীক্ষায় কতজন উত্তীর্ণ হয়েছে এবং অনুত্তীর্ণ হয়েছে, এগুলো সব টোটাল আছে। মানবিক, এই যে এসএসসি বা মানবিকে কতজন শিক্ষার্থী ছিল এখানে সব দেখতে পাচ্ছি আমরা এভাবে। আরও পরবর্তীতে যদি যাই, তাহলে এই যে এখানে এই যে এবার দেখুন গুরুত্বপূর্ণ একটা বিষয়, এইখানে আমরা কর্মকর্তা কর্মচারী আমরা বলছে যে কর্মকর্তা এবং কর্মচারী সম্পর্কে তথ্য, এই যে সহকারী বলছে যে মাজারুল ইসলাম, শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এটা, তারপরে বলছে যে রাজু আহমেদ, এই যে সমাজবিজ্ঞানের টিচার, তারপরে দেখছেন যে নিগার জাহান সামাজিক বিজ্ঞান, এভাবে প্রত্যেকটা রিপা খাতুন শিক্ষক সহকারী শিক্ষক হচ্ছে জীববিজ্ঞান। এই প্রতিষ্ঠান টোটাল যতজন শিক্ষক আছে সবার তথ্য এখানে দেওয়া আছে, হ্যাঁ? আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এই পর্যায়ক্রমে এইভাবে সব দেখে নেবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও প্রতিষ্ঠান সম্বন্ধে জানার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে লাইক দিয়ে আপনার যারা সহযোগী আছে তাদের এটা দেখতে সহায়তা করুন এবং বুঝে শুনে প্রতিষ্ঠান চয়েস দিন, এটা একটা ভালো প্রতিষ্ঠানে আপনি যদি